হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ম্যাথামেটিক্সের লগারিদম নিয়ে একটু আলোচনা করব। এখানে কয়েকটি লগারিদমের অঙ্ক আছে। দেখো এখানে লিখে রেখেছি এক্সট্রা সামস, কয়েকটি এক্সট্রা থাকবে আর দুটো বইয়ের অঙ্ক থাকবে, দুটো বইয়ের এক্সারসাইজের অঙ্ক থাকবে। মোটমাট লগারিদমের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। অলরেডি তোমরা লগারিদমের ফর্মুলা শিখে গেছো বা বুঝে গেছো। এখন এই কতগুলো অঙ্ক, নতুন নতুন অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের লগারিদম ইজি হয়ে যাবে। তো এখানে কোশ্চেনে আছে, দেখো হাফ, এরকম হাফ লগ এম বেস 3 লগ এন বেস 3 ইকুয়াল টু 1, তাহলে এম এন টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কোশ্চেন মার্ক মানে কত। তো আমরা এই পার্টটা আবার লিখে নিচ্ছি, হাফ লগ এম বেস 3 প্লাস 3 লগ অফ এন when বেস 3 ইকুয়াল টু 1। তো সামনে যদি কোনো নাম্বার থাকে, মানে বিষয়টা এরকম, যদি লগ এক্স টু দি পাওয়ার এন হয়, বেস যাই হোক না কেন, পাওয়ারটা সামনে আসে, তাকে আমরা কি লিখতে পারি, এন লগ এক্স, যা বেস ছিল আগের তাই। তাহলে এই এনকে যদি আমি তুলে দিই, তাহলে আবার এক্সের মাথায় পাওয়ার হিসাবে যাবে এরকম করে। সেই হিসাবে হাফকে যদি আমি তুলে দিই, তাহলে লগ এম টু দি পাওয়ার হাফ, পাওয়ারটা এখানে চলে এলো আর এখানে বেস 3 থাকলো। আর এই 3কে তুললে কি হবে, লগ এন টু দি পাওয়ার 3 বেস 3 ইকুয়াল টু 1। এবার দেখতে থাকো, বুঝে যাবে, স্টেপ বাই স্টেপ দেখে যাও, বুঝে যাবে। যখন বেস সেম হয় এবং দুটো লগের মাঝখানে প্লাস সাইন হয়, তখন তো আমরা এরকম লিখতে পারি, লগ সেই সেম বেস দিয়ে এম টু দি পাওয়ার হাফ ইন্টু এন টু দি পাওয়ার 3, এইটা ইকুয়াল টু লগ 1 আছে। লগ 1কে আমি চাইলে লগ 3 বেস 3 লিখতে পারি, লগ 4 বেস 4 লিখতে পারি, লগ 5 বেস 5 লিখতে পারি, লগ এক্স বেস এক্স লিখতে পারি, সবগুলোরই ভ্যালু 1। কিন্তু 3 কেন লিখলাম, লেফট সাইডে বেস আছে 3, রাইট সাইডেও বেস হলো 3। যখন দুই দিকে বেস সেম হবে, তখন লগ উইথ বেস, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে এটা কাটা ঠিক না, এটা বোথ সাইডকে যদি কম্পেয়ার করি, তাহলে এই পার্ট ইকুয়াল টু এখানকার যে ভ্যালু সেটা হবে। দ্যাট মিনস আমরা কি পাচ্ছি, আমি এখানে লিখি, স্পেসটা কম হয়ে গেল। আমরা পেলাম কি, যদি এখান থেকে আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা পাচ্ছি কি, এখান থেকে এই দিকে যাবে, এই দিস ওয়ান ইকুয়াল টু 3, অর্থাৎ এম টু দি পাওয়ার হাফ এন টু দি পাওয়ার 3 ইকুয়াল টু অনলি 3। যদি আমি বোথ সাইডে স্কোয়ারিং করি, দ্যাট মিনস এম টু দি পাওয়ার হাফ এন টু দি পাওয়ার 3, এটাকে হোল স্কোয়ার করলাম, তাহলে এদিকে কত করব, 3 স্কোয়ার। এই যে হাফ পাওয়ারকে যদি 2 দিয়ে ইন্টু করি, দেখো হাফকে যদি আমি 2 দিয়ে ইন্টু করি, তাহলে এটা কেটে যায়, কেটে গিয়ে কত হবে, পাওয়ার 1 হবে। দ্যাট মিনস এম টু দি পাওয়ার 1 মানে এম হলো, আর এই 3 এর উপর 2 পাওয়ার মানে 3 2 যা কত হলো, এন টু দি পাওয়ার 6, আর 3 স্কোয়ার মানে কত হলো, 9। আমাকে তো এটাই বের করতে বলা হয়েছিল, এম এন টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমার এম এন টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত ভ্যালু আসলো, 9, অর্থাৎ এটাই আছে। পরের কোশ্চেনটা দেখো, খুব ছোট কোশ্চেন এগুলো। তো এখানে বলেছে লগ অফ এক্স হোয়ার বেস হচ্ছে এক্স স্কোয়ার, সিমিলারলি লগ অফ ওয়াই হোয়ার বেস হলো ওয়াই স্কোয়ার, এই টোটালটার ভ্যালু কত। তো আমি কোশ্চেনটা লিখে রেখেছি। তো এটাকে যদি আমি 1 বাই লিখি, তোমরা তো জানো যে কোনো লগ টার্মকে যদি 1 বাই করি আমরা, অর্থাৎ রেসিপ্রোকাল করি, তখন এই বেসটা উপরে চলে যাবে আর ওপরের ভ্যালুটা কোথায় আসবে, নিচে। এখানেও যদি তাই করি, 1 বাই লগ ওয়াই স্কোয়ার, বেস তখন কত, ওয়াই। এবার কথা হলো যে পাওয়ারটা কোথায় আসে, সামনে আসে, লিখলাম 2, আর থাকে কি লগ, পাওয়ার কিন্তু আমি বের করে নিয়ে এসেছি, তাহলে থাকবে কি এক্স বেস এক্স। আর এখানেও পাওয়ারকে যদি আমি এরকম বের করে নিয়ে আসি, তাহলে লগ ওয়াই বেস ওয়াই। যখন এটাও এক্স এটা এক্স, তখন এই পুরোটার ভ্যালু, এই পুরো লগ এক্স বেস এক্স এর ভ্যালু কত, 1। দ্যাট মিনস আমি এই পার্টে পেলাম কত, 1 বাই 2 ইন্টু 1। সিমিলারলি এই পার্টেও পাবো কত, 2 ইন্টু 1। তার মানে এটা ইন্টু করলে হাফ, এটা ইন্টু করলে হাফ, হাফ আর হাফ যদি তোমরা অ্যাড করো মানে যোগ করো, কত আসবে, 1। তো
এটা আমাদের কি ভ্যালু বের করতে বলছে, ভ্যালু বের করতে বললে লিখবো আনসার, আর প্রুফ করতে বললে লিখবো প্রুফড। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 3। এইটা একটুখানি বড় এবং একটু আলাদা টাইপের, সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখবে। শুরুতে কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে x ইকুয়াল টু 1 প্লাস, এটা 1 প্লাস লগ বিসি হোয়ার বেস এ, এটা দিয়ে আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের গিভেন, মানে প্রদত্ত, বাংলায় লিখলে প্রদত্ত লিখবে। এই কথার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে 1 মানে আমরা কি লিখতে পারি, 1 কে আমরা লগ এ বেস এ লিখলাম, প্লাস এর আগের লগটা কি আছে, লগ বিসি বেস এ। এরকম লেখার উদ্দেশ্যটা কি বলছি আমি, আর একটা লাইন লিখে বলছি। এই যে প্লাস সাইন থাকলে আর বেস যদি সেম হয় তাহলে লগ অফ কি লিখবো, এই দুটার প্রোডাক্ট বা গুণফল, গুণফল এ ইন্টু বিসি মানে এ বি সি, তাহলে লগ অফ এ বি সি হয় আর বেস এ। বেস সেম করার জন্য, এই বেসটাকে সেম করার জন্য এখানে এ লিখেছি, আর এই 1 কে মিলাতে গেলে বেস যা লিখবো এখানেও তাই লিখবো। তাহলে x ইকুয়াল টু লগ অফ এবিসি বেস এ। তার মানে আমি যদি বলি 1 বাই এক্স, 1 বাই এক্স, 1 বাই এক্স মানে কি, আমার এইটাকে উল্টে দেব, উল্টে দিলে কেমন আসবে, ওই যে তখন বললাম রেসিপ্রোকাল করলে যেটা হয় সেটা হচ্ছে এ এখানে আসলো, এ বি সি আমার এখানে থাকলো। তো এভাবে যদি আমরা ভাবি পরেরটা y এর বেলা, তো এখানে লিখবো আমরা কি, সিমিলারলি। সিমিলারলি 1 বাই ওয়াই কি হবে, দেখো y এর বেলা ওই সিমিলার আছে, এখানে 1 প্লাস বিসি বেস এ, এখানে আছে সি এ বেস বি, তাহলে এখানে বেস এ ছিল, তো আমার এটা উপরে গেল, এবিসি টার্মটা কোথায় নিচে আসলো, সেটার সঙ্গে যদি এটা মিল করে করো তোমরা বা রাফে করে দেখবে, এই সি এটা এবিসি হবে, বিটা উপরে যাবে। দ্যাট মিনস আমরা 1 বাই ওয়াই ইকুয়াল টু কি লিখবো, লগ অফ বি বেস কি এবিসি। আর এভাবে যদি আমরা জেড কে লিখি, শুধু জেড না 1 বাই জেড, তাহলে কি হবে, লগ অফ সি বেস এ বি সি। এই যে আমি তিনটে টার্ম পেলাম, 1 বাই এক্স, 1 বাই ওয়াই, 1 বাই জেড, তিনটেকে যদি আমরা অ্যাড করি, দেয়ারফর লিখলাম 1 বাই এক্স প্লাস, এগুলো যোগ করলাম, 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু, প্রথমটার ভ্যালু কি ছিল, লগ অফ এ বেস এ বি সি, প্লাস এটা কি ছিল, লগ অফ বি বেস এ বি সি, প্লাস লগ অফ সি বেস এ বি সি। তো এই দিকটা না লসাগু বা এলসিএম করো, এই যে তিন রকম রাশি হওয়ার জন্য লসাগু তাদের গুণফল, এক্স দিয়ে যদি পুরোটাকে ভাগ করি থাকে ওয়াই জেড অংশ, তাহলে প্রথমে কি লিখবো, ওয়াই জেড, পরে ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে কি জেড এক্স, তারপরে জেড দিয়ে এটাকে ভাগ করলে থাকবে কি এক্স ওয়াই। বাদিকে তো এই হলো, ডান দিকে যেহেতু প্লাস সাইন আছে আর সবার বেস সেম আছে, তো লগ অফ সেম বেস লিখবো এ বি সি, আর এগুলোর ইনটু লিখবো। তাহলে বলো তো দেখি, এ ইন্টু বি ইন্টু সি আসবে, তো একসঙ্গে তাকে কি লিখতে পারি, এবিসি। এবার একটা জিনিস চিন্তা করো, তো উপরেরটাকে এখানে একটুখানি সাজিয়ে লিখি, কিরকম সাজিয়ে লিখবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর নিচে তো এক্স ওয়াই জেড আছে, আর এটাকে এবিসি বেস এবিসি যখন হবে তখন তার ভ্যালু কত হয়, 1। তো এবার আমি কি লিখতে পারি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু, এটা দিয়ে যদি 1কে বজ্রগ্রহণ করি তাহলে এক্স ওয়াই জেড হলো। তো আমাদের কি প্রুভ করতে বলছে আলটিমেটলি, হ্যাঁ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা। তো এটা বাদিকে আমাদের এসছে, এটা বাদিকে আছে, তোমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে লিখতে পারো বা এখানে প্রুফ লিখলেও হবে। দেখো আমি ঘুরিয়ে লিখছি, দেয়ারফর এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আমরা কি পেলাম, এটাকে বাদিকে লিখলাম, কি পেলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড
প্লাস জেড এক্স, বাস এটা লিখবো প্রুফড। তো এভাবে 2-4টা করে এক্সট্রা অঙ্ক করতেই হবে। কোশ্চেন ব্যাংক সলভ আমি করব এর পরের ভিডিওগুলোতে, সেখানে আরো নতুন নতুন লগ পাবে, তাই 2-একটা এক্সট্রা লগ তোমাদের আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এবার চলে আসি আমরা, এটা কিন্তু তোমাদের বইয়ের 6 রোমান 1। তো বইয়ের অঙ্কটা করি। যে কথা বলছিলাম যে বইয়ের অঙ্ক 2-একটা করে হবে, এক্সট্রাও হবে। তো আমাদের গিভেন আছে কি, লগ একটা ভগ্নাংশের আকারে আছে x প্লাস ওয়াই বাই 5। এখানে কিন্তু বেস কিছু বলা নেই। বেস যদি কিছু বলা না থাকে তাহলে সেই বেসটাকে আমরা সাধারণত কি ধরে নিই, 10। তো এখানে আমার লেখার দরকার পড়বে না, তোমরা দেখে যাও। এই হলো আমি কোশ্চেনটা লিখলাম। দেখো এখানে যে 2 আছে, এই ভগ্নাংশের নিচে আছে 2, তাহলে বজ্রগুণনের সূত্র অনুযায়ী এই 2টা এদিকে আসলে কি হবে, গুণ হবে। এখানে ভাগের আকারে আছে, এদিকে আসলে গুণ হবে, অর্থাৎ এখানে বসবে। তাহলে কি লিখবো, 2 লগ, এখানে আমাদের যেটা আছে এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি x প্লাস ওয়াই বাই 5। আর এটাকে যদি, যেহেতু দুটোরই বেস সেম, এখানে বেস উল্লেখ করা নেই মানে সেম, তাহলে প্লাসের বেলা আমরা এটাকে একসঙ্গে করলে কি লিখবো, লগ অফ এক্স ওয়াই, চাইলে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। আচ্ছা, সামনে যে সংখ্যা থাকে সেটা কি হয়, পাওয়ার হিসাবে এখানে উঠে যাবে। তো নেক্সট লাইনটা কি লিখবো তাহলে, লগ অফ এক্স প্লাস ওয়াই বেস 5 হোল স্কোয়ার। এই 2টা স্কোয়ার হিসাবে এখানে চলে এলো, আর এখানে লগ অফ এক্স ওয়াই। তো বোথ সাইড থেকে যদি লগকে আমরা অমিট করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কি, এক্স প্লাস ওয়াই বাই 5 হোল স্কোয়ার, আর এখানে লগ ছাড়া বাকিটুকু কি থাকলো, এক্স ওয়াই। কারণ এই অঙ্কটা বুঝে নাও, কারণ সেম টাইপের অন্য নাম্বার দিয়ে আসবে এটা। তো এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, তাহলে নিচে কত হবে, 5 5 যা 25, ওপরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলা তো জানোই। আর ডান দিকে কি থাকছে, এক্স ওয়াই। তো উপরের টার্মটা, উপরের রাশিটাকে যদি আমি এখানে লিখি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25xy। এইবার আমি এদিকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে রেখে দিলাম, তাহলে 2xy কে যদি এদিকে আনি কি হবে, মাইনাস, তাহলে 25xy মাইনাস 2xy। এই স্টেপটা না লিখলেও চলবে, তোমাদের ক্লিয়ারেন্সের জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে 25টা xy থেকে দুটো মাইনাস করলে কত থাকবে, 23xy। এবার এই এক্স স্কোয়ারকে আমি xy দিয়ে ভাগ করলাম, প্লাস ওয়াই স্কোয়ারকেও xy দিয়ে ভাগ করলাম, ইকুয়াল টু রাইট সাইডে যেটা ছিল 23xy, তাকেও xy দিয়ে ভাগ করলাম। তাতে আমার লাভ কি হবে, এই ডান দিকে শুধু সংখ্যায় পরিণত হবে, xy কেটে গেল। তার মানে এই স্টেপে কি করলাম, বোথ সাইডে xy দিয়ে ডিভাইড করলাম বা ভাগ করলাম। দেখো এখানে x দিয়ে যদি এক্স স্কোয়ারকে কাটি, x থাকে, এখানে y দিয়ে ওয়াই স্কোয়ারকে কাটলে কি থাকবে, একটা y থাকবে। তাহলে এখানে থাকছে x আর এখানে থাকছে y, কিন্তু নিচে এখানে আছে y আর এখানে আছে x, এটা ভুলে যাবে না। তাহলে x বাই কি থাকলো, y, প্লাস এখানে থাকবে y বাই x ইকুয়াল টু কত, 23। আর এটাই দেখো প্রুফ করতে বলেছে, যে লাইনটা লাস্ট লাইন অর্থাৎ আনসারের লাইন বা প্রুফের লাইন, সেটাকে একটু এরকম আন্ডারলাইন করে দেবে। চলে আসি পরেরটায়, এটা বইয়ের 6 রোমান 2। এটাও দেখো কিভাবে করছি। আমাদের এখানে গিভেন আছে এইটুকু পার্ট, সেখান থেকে প্রুফ করতে হবে এই পার্টটা, মানে এই পুরো পার্টটা প্রুফ করতে হবে। গিভেনটা কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার। এটা গিভেন বা প্রদত্ত যাই লেখো না কেন, সবটাই চলবে।
তো এটাকে আমি ভাবতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে ভাবতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা 14 এ স্কোয়ার বি স্কোয়ার থাক। এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে কত? এ স্কোয়ার, আর এই যে বি মানে কত? বি স্কোয়ার, ইকুয়াল টু 14 এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম। আর একবার বলে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে ভেতরের পার্টটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এবার যদি এই পার্টটাকে বাদিকে রেখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এই যে 2 এ স্কোয়ার বি স্কোয়ারটা মাইনাস আছে, এদিকে গেলে এর সঙ্গে প্লাস হবে, 14 এর সঙ্গে 2 অ্যাড করলে কত হবে? 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখানে কিন্তু হোল স্কোয়ার আছে। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে হোল স্কোয়ার আছে, আর এদিকে 14 এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখলাম 4ab লিখে হোল স্কোয়ার লিখলাম। এই গ্যাপটা রেখেছি কেন? বোথ সাইডে আমি লগ নিলাম, এদিকে লগ নিলে ওদিকেও নিতে হবে। তো এই যে স্কোয়ারটা আছে, পাওয়ারটা আমার প্রয়োজনে আমরা সামনে বসাতে পারি। তাহলে বাদিকে কি হলো? 2 লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইদিকে এই হোল স্কোয়ারটা সামনে চলে আসলো, তাহলে 2 লগ অফ 4ab। তো আমাদের কি প্রমাণ করতে বলছে? এবার দুটোরই যখন এখানে 2 আসে, তা আমরা 2টাকে কেটে দিলাম। এটা আগেই আমরা পাওয়ারটা উঠিয়ে নিতে পারতাম, কোনো প্রবলেম নেই। তো এটা তো প্লাস থাকলে মানে যে আলাদা করে গুণ করে দেব, সেটা কিন্তু লগের ক্ষেত্রে নিয়ম নয়। তার মানে এটা যা আছে সেরকমই থাকবে। আর এই গুণের সম্পর্কটাকে আমরা ভেঙে ভেঙে তিনটে পার্ট লিখবো। একবার লগ 4, আর একবার কি লগ এ, আর একবার কি লগ বি। তো এবার পরের লাইনটা চিন্তা করো, এটা তো আর কিছু করার নেই। এই যে 4 মানে কি? লগ 2 স্কোয়ার, আর এটা লগ এ, এটা লগ বি। লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি? 2টার সামনে এলো 2 লগ 2 প্লাস এখানে কি থাকছে? লগ এ, আর এখানে কি থাকছে? লগ বি। দেখো যে লাইনটা প্রুভ করতে বলছে সেই লাইনটা এসে গেছে, বাস এটাকে আন্ডারলাইন করে লিখবো কি প্রুভড। এবার পরের কোশ্চেন আসো দেখি। এটা কিন্তু তোমাদের বইয়ের এক্সাম্পল হিসাবে আছে, একটু খুঁজে দেখো, তোমরা পেয়ে যাবে। সেই এক্সাম্পলের অঙ্কটাই আমি এখানে করব। তো এটা একটু আলাদা হলো, মানে এক্সট্রা অঙ্কের মধ্যে পড়লো, বইয়ের এক্সারসাইজের না। যেখানে এক্সাম্পলে আছে সেখানে কিন্তু বলছে নিজে করি, অর্থাৎ অ্যাজ আ হোমওয়ার্ক এটা আছে। তো দেখি এটা কিভাবে সলভ করা যেতে পারে। শুরুতে আছে x ইকুয়াল টু লগ বিসি বেস এ। তো এই কথার মানে কি? কথার মানে হচ্ছে এই যে বেস টু দি পাওয়ার দিস, এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই পার্টটা। এটা লগ প্রথম যখন আমি বলেছি ফার্স্ট ভিডিওতে, বা তোমরাও শিখেছো, যে এরকম থাকলে লগের আকারে আমরা এরকম লিখতে পারি, আর এরকম থাকলে আমরা এই আকারে লিখতে পারি। তো সেই হিসাবে যদি পরেরটায় আসি, পরেরটা মানে এটাতে কি দেওয়া আছে? y ইকুয়াল টু, এখানে তোমরা যেহেতু দিয়ে স্টার্ট করো, y ইকুয়াল টু আছে কি লগ সি এ বেস এ। তার মানে এখান থেকে আমি বলতে পারি এ টু দি পাওয়ার y ইকুয়াল টু সি এ বা এসি। আর জেড এর যে জায়গাটা সেটা কি দেওয়া আছে? জেড ইকুয়াল টু লগ এ বি বেস সি। তাহলে দিস, অতএব কি লিখবো? সি টু দি পাওয়ার জেড, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ বি। এবার আমি একটা অন্য জায়গা থেকে স্টার্ট করতে চাই। এটাকে, এই অঙ্কটাকে কিন্তু অন্যভাবেও করা যায়।
আচ্ছা, একটা জায়গায় আমরা পেলাম, এই যে যেটা আন্ডারলাইন করেছি সেটা কি পেলাম, a টু দি পাওয়ার x ইকুয়াল টু পেয়েছি বিসি। তো a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি বিসি হয়, তো আমি একটা কাজ করতে চাই, a টু দি পাওয়ার x কে yz পাওয়ার দিতে চাই। এটার যদি yz পাওয়ার দিই তাহলে এটারও yz পাওয়ার দিতে হবে। বিসি টু দি পাওয়ার কি করলাম, yz। সাপোজ x ইকুয়াল টু y আছে, তো যদি আমি x কিউব করি তাহলে এদিকে কি করতে হয়, x কিউব, অর্থাৎ বোথ সাইডে সেম পাওয়ার আমি আনতে পারি। তো আমি এখানে সেম পাওয়ার কি আনলাম, yz। তো এটা আলটিমেটলি কি হলো, a টু দি পাওয়ার x y z, বাদিকের রাশিটা এই পর্যায়ে পৌঁছালো। আর ডান দিকেরটা, এটা যদি ভেঙে ভেঙে লিখি, একবার b টু দি পাওয়ার আসবে কি yz, আর একবার c টু দি পাওয়ার আসবে কি yz। কথাটা কোত্থেকে লিখলাম, সাপোজ এ বি হোল স্কোয়ার আছে, এই কথার মানে কি, একবার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার পাওয়ারটা দুজনের মাথায় দিতে পারি। এবার এই ইকুয়াল টু বরাবর দিয়ে এগিয়ে যাচ্ছি, তোমরা বিষয়টা লক্ষ্য করো। এটাকে না একটু চেঞ্জ করে লিখি, দাঁড়াও একটু ফাঁকা করে লিখি, লিখবো বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড, আর সিটাকে উল্টোটা করব, সি টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার ওয়াই করলাম। কেন করলাম, কারণ আছে, বি টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু কত, এটা এ, এটা হবে বি, এখানে ভুল লিখেছি, তাহলে এখানে হবে কি বি, এখন ভুলটা ধরা পড়লো, যাকে। তো বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি আছে, সি এ, তাহলে আমি এই যে ভেতরে বি টু দি পাওয়ার ওয়াই এর পরিবর্তে লিখবো সি এ টু দি পাওয়ার জেড, আর সি টু দি পাওয়ার জেড মানে কত আছে, এ বি, সি টু দি পাওয়ার জেড এর জায়গায় লিখবো আমি, ভেতরে লিখবো এ বি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এখানে বুঝে দেখো, এখানে আচ্ছা একটু ভেঙেই লিখি, সি টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার জেড, এটা গেল। আর এটাকে ভেঙে লিখলে কি লিখবো, এ টু দি পাওয়ার ওয়াই আর বি টু দি পাওয়ার ওয়াই। তার মানে এখানে দেখো, এর এ আর এ দুটোর পাওয়ার পাশাপাশি যদি, যেমন ধরো এ স্কোয়ার ডট এ কিউব যদি থাকে, আমরা পাওয়ারগুলো কি করি, যোগ করি। সেই হিসাবে এই দুটোকে যোগ করলে কি পাবো, জেড প্লাস ওয়াই, মানে এর মাথায় কিন্তু জেড প্লাস ওয়াই হলো। আর পরের গুলো কি থাকলো, বি টু দি পাওয়ার কি থাকলো, ওয়াই, আর সি টু দি পাওয়ার কি থাকলো, জেড। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা সবগুলোকে এতে কনভার্ট করব। কেন কনভার্ট করব, বাদিকে দেখো, বাদিকে যে সূচক আকারে আছে তার বেস কত, এ, এখানে সবাইকে বেস এ বানাবো, এটা তো এ হয়ে আছে, এই বিটাকে, বি আর সিটাকে কি করে চেঞ্জ করা যায়। আর একবার তোমাদের দেখাই, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত আছে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আছে সি এ, তো সেটা লিখলাম। তাহলে এ টু দি পাওয়ার জেড প্লাস ওয়াই আর বি টু দি পাওয়ার ওয়াইটাকে লিখলাম সি এ। এবার সি টু দি পাওয়ার যে জেড আছে তার ভ্যালু কত, এ বি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার আমরা পাবো কি কি, এ টু দি পাওয়ার জেড প্লাস ওয়াই, এ আর এ মিলে কত পাবো, স্কোয়ার, আর কি থাকলো বিসি। আমি তোমাদের একটু আগে বলেছি যে আমরা এই যে ডান দিকে সবগুলো বেসকে এ বানাবো, দুটো এ হয়ে গেছে। এবার বিসি মানে কি দেখি, এটার এ রিলেটেড কোনো বেস আছে কিনা, হ্যাঁ, বিসি মানে এ টু দি পাওয়ার এক্স, বাস ওটা লাগিয়ে দেবো আমরা। তো এখানে লক্ষ্য করো, এ টু দি পাওয়ার জেড প্লাস ওয়াই প্লাস টু হলো, এই দুটোকে একসঙ্গে করলাম, এই পাওয়ার অ্যাড করলাম, আর বিসি মানে এক্ষুনি কি বললাম, এ টু দি পাওয়ার এক্স। এবার সবগুলোরই বেস কি হলো, এ, আর মাথায় পাওয়ার হিসেবে কি থাকবে, প্রথমে এক্স, দেন ওয়াই, দেন জেড, দেন টু। তো এটা কি ছিল, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা ছিল। আমি লাস্ট লাইনটা এরকম লিখলাম, কারণ এই দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু ক্যালকুলেট করতে করতে এটা আসলাম। দেয়ার ফলে আমি লিখতে পারি এক্স ওয়াই জেড, পাওয়ার বেস যদি বেসের সমান হয়, পাওয়ারকে পাওয়ারের সমান লিখতে হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু। এবার তোমাদের প্রমাণের ক্ষেত্রে লেখা আছে এই টুটা এক্স ওয়াই জেড এর পাশে আছে, দেখে নাও কোশ্চেনে, এই যে এক্স ওয়াই জেড মাইনাস টু আছে, আর বাদিকে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
তো যেহেতু এখানে জায়গাটা কম, আমি একটা কাজ করি এখানে, দেয়ারফর এই 2টাকে যদি বাদিকে আনি কি হবে, xyz minus 2 equal to x plus y plus z। তারপরে ঘুরিয়ে লেখো, therefore x plus y plus z equal to এই যে বাঁ দিকেরটা, আমি ডান দিকেরটাকে তুলে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে বাঁ দিকেরটাকে তুলে নিয়ে যাব ডান দিকে, xyz minus 2। দেখো এটাই প্রমাণ করতে বলেছে। তো এটাকে ইগনোর করবে না, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে দেখে নিয়ে একটু প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। এবার 7 নম্বর কোশ্চেনটা কি আছে একটু লেখার চেষ্টা করি। log x base 10 log root over x base 10 equal to 2 log x base 10। চলে আসো ক্যালকুলেশন, log x base 10 যা লিখছি দেখবে বুঝে যাবে। root over x মানে কি, log x to the power half, বেস তো 10ই ছিল, ডান দিকে যা আছে তাই লিখছি। আমরা একটা জিনিস এখানে মনে করব, আমি তোমাদের প্রথম দিনের ভিডিওতে যদি কেউ না দেখে থাকো দেখবে, আমি বলেছি যে ম্যাথামেটিক্সের মূল মন্ত্র হচ্ছে ফর্মুলাগুলো বুঝে একদম মুখস্থ করা। ফর্মুলা যদি চোখের সামনে ভেসে ওঠে, কোনো ম্যাথামেটিক্সের কোনো অঙ্কই কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। এই যে পাওয়ারটা আছে হাফ, পাওয়ার কোথায় যায়, সামনে লিখতে পারি বা সামনের সংখ্যাকে পাওয়ার হিসাবে লিখতে পারি, তাই সামনে যদি লিখি তাহলে হাফ log x base 10 equal to 2 by log x base 10। এবার এই পার্টটা দেখো তোমরা, এখানে হচ্ছে একটা log x base 10, এখানেও log x base 10, কিন্তু এখানে একটা গোটা একটা log x base 10, 1 log x base 10 থেকে হাফ log x base 10 যদি মাইনাস করি, যে কোনো 1 থেকে যদি কোনো জায়গায় হাফ মাইনাস করি কি থাকে, আরো হাফ থাকে, তার মানে কি থাকবে আমার হাফ log x base 10। অথবা তোমরা এই দুটো জায়গা থেকে log x base 10 কমন নিলে 1 মাইনাস হাফ থাকবে, সেটাকে মাইনাস করলে এই হাফই হবে। তাহলে দিস ওয়ান ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 2 বাই log x base 10। এবার হাফ মানে এই 2টা কোথায় আছে, নিচে, তাহলে যদি বজ্রগুণ করি এই 2 দিয়ে এই 2কে ইন্টু করব, আর এই নিচের log x base 10 দিয়ে এটাকে ইন্টু করব, তার মানে এখানে বজ্রগুণনের কাজ করলে log x base 10 দুবার দুটো আছে তাকে ইন্টু করলে হোল স্কয়ার হয়, 2 আর 2 ইন্টু করলে কত হবে 4। কথাগুলো বুঝে যাবে। এবার log x base 10 এই স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে এখানে কি হবে, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4। অ্যালজেব্রায় তো জানোই স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস হয়। দ্যাট মিনস আমরা log x base 10 যে আছে তার দুটো ভ্যালু পাবো, প্লাস মাইনাস 2 পাবো। অতএব যদি আমি প্রথমে প্লাস 2 ধরি, log x base 10 ইকুয়াল টু 2, বা অথবা লিখবে এখানে, অথবা আরেকটা কি লিখবো, log x base 10 এর ভ্যালু হচ্ছে কত, মাইনাস 2। আচ্ছা বাদিকেরটা আগে চিন্তা করো, এই লগ উঠিয়ে দিলে কি হয়, বেস টু দি পাওয়ার দিস ভ্যালু ইকুয়াল টু এই যে লগ অফ যেটা বের করি, দ্যাট মিনস x ইকুয়াল টু কত হবে, 10 টু দি পাওয়ার 2। দেয়ারফর x এর ভ্যালু 10 টু দি পাওয়ার 2 মানে 100, x এর একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে কি হবে, এখানে যদি x ইকুয়াল টু লিখি বেস টু দি পাওয়ার দিস ওয়ান 10 টু দি পাওয়ার মাইনাস 2, তো x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে মাইনাসটা তুলে দিলে 10 টু দি পাওয়ার 2টা কোথায় যাবে, নিচে। সেই হিসাবে দেয়ারফর x ইকুয়াল টু কত পাবো, 1/100। তার মানে x এর দুটো মান পেলাম কি, x ইকুয়াল টু 100 বা 1/100। এটাই হলো x এর ভ্যালু। x এর এই দুটো ভ্যালুই এখানে হতে পারে।